সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা করলা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগ সম্পর্কে জানব। আপনারা যারা করলা চাষাবাদ করতেছেন তারা কিন্তু এ রোগের সম্মুখীন হচ্ছেন, তাদের জন্য কিন্তু আজ এই ভিডিওটা। এবং আপনারা জানতে পারবেন কি কি পদক্ষেপ নিলে বা কি কি ছত্রাকনাশক স্প্রে করলে এই করলা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগ সম্পর্কে সঠিক সমাধান পেয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আগে আমাদের জানতে হবে যে করলা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণগুলো কি। এই কারণগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের করলা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাব। প্রথমে আমরা কারণ জানব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, কি কি কারণে করলা গাছের পাতা হলুদ হয়ে যায় সে সম্পর্কেও আমরা এখন জানব। আমাদের দেশে তাপমাত্রা অনেক বেশি। সাধারণত হাইব্রিড জাতের করলাগুলো 35% তাপমাত্রা সহ্য করতে পারে না, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু সহ্য করতে পারে না। বিধায় করলা গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়া রোগকে বলে ক্লোরোসিস। সম্মানিত ভিউয়ার্স, পানি কম বা বেশি হওয়া, অর্থাৎ প্রয়োজনের তুলনায় পানি কম দেওয়া, আবার অতিরিক্ত মাত্রায় পানি বেশি দেওয়া, এর কারণে কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে। মাটি ভিজা থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই। এতে যদি মাটি ভিজা থাকে তাহলে যদি আপনারা পানি দেন তাহলে কিন্তু অতিরিক্ত পানির চাপে গাছটি হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ম্যাগনেসিয়ামের অভাবের কারণে পাতা হলুদ হয়ে যায়। পর্যাপ্ত পুষ্টির অভাবে হলুদ হয়ে যায়। 2 মাসে একবার হলেও জৈব সার দিতে হবে, তাহলে প্রয়োজনীয় খাবার বা খাদ্য সরবরাহ করতে সুযোগ করে দিবে ওই গাছের জৈব সারের মাধ্যমে। এতে করে ফুল ফল বৃদ্ধি পাবে, ফলনও বৃদ্ধি পাবে। সম্মানিত ভিউয়ার্স, তাহলে কি কি কারণে আমাদের করলা গাছের পাতা হলুদ হয়ে যায় সে সম্পর্কে আমরা জানলাম। এখন পাতা কেন হলুদ হয়ে যায় এবং হলুদ বর্ণ ধারণ করলে কেমন দেখা যায় সে সম্পর্কেও আমরা এখন জানব। পাতার ওপর ছোটো ছোটো হলুদ দাগ পড়ে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখবেন যে পাতার ওপরে ছোটো ছোটো হলুদ দাগ পড়ে, পাতা ঝলসে ও মুচকে যায়, পাতার নিচে গোলাপি দাগ দেখা যায়। সম্মানিত ভিউয়ার্স, এইগুলো কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়ার লক্ষণ, অর্থাৎ এই লক্ষণ দেখেই বুঝতে পারবেন যে আমাদের করলা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, এখন এই ছত্রাকের অভাবের কারণেই কিন্তু মূলত পাতাটা হলুদ হয়ে যায়। এখন পাতা হলুদ হয়ে গেলে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? প্রথমতে আপনারা একটা নিকটস্থ কীটনাশকের দোকান থেকে অবশ্যই বায়ার কোম্পানির, সম্মানিত ভিউয়ার্স আমি নামই বলে দেই, বায়ার কোম্পানির কীটনাশক অ্যান্ট্রাকল। এই অ্যান্ট্রাকল আপনারা 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করবেন হালকা রোদি, অর্থাৎ রৌদ্র উঠলে বা রোদটা গাছে পড়লে আমরা অবশ্যই স্প্রে করবেন। তাহলে কিন্তু এই বায়ার কোম্পানির কীটনাশক অ্যান্ট্রাকল, এই অ্যান্ট্রাকল 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশাবেন। মিশিয়ে আমরা সপ্তাহে 2 বার করে স্প্রে করবেন। তাহলে গাছটা সবুজ সতেজ থাকবে, ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে এবং অতিরিক্ত ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করায় গাছটা কিন্তু অধিক পরিমাণ ফলন হবে। সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা অধিক পরিমাণ ফলনের আশায় থাকি যে করলা গাছ থেকে একটা ভালো লাভজনক আশা করতেছি, তারা কিন্তু আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং করলা গাছের নিত্য নতুন সমস্ত বিষয় আপডেট পেতে ডিসপ্লেতে একটা নাম্বার দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপের নাম্বারে আমরা যোগাযোগ করতে পারেন। সঠিক পরামর্শ অবশ্যই আমরা দিতে পারবো। সম্মানিত ভিউয়ার্স, এখন এই অ্যান্ট্রাকলটা শুধু গাছটা কিন্তু কালো রাখে না, এটা ফুল ফল ধারণ করার বাহক হিসেবেও কাজ করে।
অর্থাৎ গাছটা কিন্তু খুব সবুজ সতেজ রাখবে, গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করবে, রোগাক্রান্ত গাছটা মুক্ত করবে এবং অটোমেটিক যে অ্যান্টিবায়োটিক সিস্টেমটা কিন্তু এই এন্টকলে কিন্তু তৈরি হবে। এজন্য আমরা এন্টকল ব্যবহার করব। সম্মানিত ভিউয়ার্স, পাতা হলুদ হয়ে যাওয়া রোগ থেকে নিরাময় করার জন্য অবশ্যই একটাই কীটনাশক স্প্রে করব, সেটা বায়ার কোম্পানির এন্টকল। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন।